আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা মূলত এর আগের করা। দেখিয়েছিলাম এর মধ্যে যে ১০৫ পিস ডিম টোটাল বসানো হয়েছিল কোয়েল পাখির। দুর্ভাগ্যবশত কোয়েল পাখির ডিম থেকে একটাও বাচ্চা বের হয়নি। এর কারণ পরবর্তীতে ফাইন্ড আউট করতে পেরেছি। কারণ হলো আমার এখানে যে ইনকিউবেটর আছে, ইনকিউবেটরের যে তাপমাত্রা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারের মধ্যে মূলত হয়েছিল ঝামেলাটা হলো এই রকম যে তাপমাত্রা দেখাচ্ছিল একটা কন্ট্রোলারে, কিন্তু বাস্তবে তাপমাত্রা ছিল এর চাইতে আরও অনেক বেশি। যখন আরেকটি কন্ট্রোলার দিয়ে চেক করলাম দেখলাম 40.3 তাপমাত্রা আসলে, আর কিন্তু দেখাচ্ছিল 37.8 এইরকম। তো যাই হোক, এই জন্য আমার কোয়েল পাখির যে ডিমগুলো বসানো ছিল প্রায় সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে। এরপর একটু মন খারাপ ছিল, যার কারণে আমি আর ভিডিও আপডেট এদের দেই নাই। কিন্তু পরবর্তীতে আবার চিন্তা করলাম যে আবারও কিছু ডিম বসিয়ে দেখি কারণটা কী কারণে হয়। তখনই মূলত এই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পেরেছি। এরপর আলহামদুলিল্লাহ কিছু ফেন্সি মুরগির ডিম দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে। সো আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে দেখা গেল যে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো সলিউশন হয়েছে। মুরগির ডিম থেকে সুন্দরভাবে বাচ্চা বের হওয়া শুরু করেছে। আর এর পাশাপাশি কিছু কোয়েলের ডিমও বসিয়েছি প্রায় 16 পিসের মতো। তার মধ্যে 15 পিসের মধ্যে ফার্টিলিটি আসছে, বাকি 1 পিস ফার্টেল হয়নি। সো এই 15 পিস থেকে হয়তো বা ইনশাল্লাহ আরও 2-1 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু হবে। আর আমার ইনকিউবেটরে এই ঝামেলাটা হওয়ার পরে আমি কীভাবে এটাকে ঠিক করলাম, এটা মূলত আমাদের যে টেম্পারেচার কন্ট্রোলার মেশিনগুলো আছে এর মধ্যে কিছু সেটিংস আছে যার মাধ্যমে এটাকে ক্যালিব্রেশন করে এটাকে ঠিকঠাক করা হয় তাপমাত্রা। সো এই ক্যালিব্রেশন সম্পর্কে যদি কেউ ডিটেলসে জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। পরবর্তীতে এই ক্যালিব্রেশন কীভাবে করেছি ইনকিউবেটরের যে কন্ট্রোলারের, এটার একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সো এখানে যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা, এটা মূলত হলো সিলভার কোচিনের বাচ্চা। এই মটলেট কোচিনের ডিম যখন বসানো হয়েছিল 10 পিস পরীক্ষামূলকভাবে দেখার জন্য, তো প্রথমে 1 সপ্তাহ যাওয়ার পর দেখলাম যে হুট করে ডিম নষ্ট হওয়া শুরু হলো। তখন চিন্তা করলাম কেন ডিমটা নষ্ট হচ্ছে আবারও। তখন এই নিয়ে যখন কয়েকজনের সাথে কথাবার্তা বললাম তখন বলল যে হয়তো বা টেম্পারেচারে কোনো ফল্ট করছে আপনার ইনকিউবেটরে। পরবর্তীতে যখন আমার কাছে আরেকটা কন্ট্রোলার ছিল, ওই কন্ট্রোলার আর এই কন্ট্রোলার দুইটা একসাথে রাখলাম, তারপরে দেখতে পারলাম এদের মধ্যেকার পার্থক্য। আসলে মূল ঝামেলাটা এইদিকেই ছিল। তো যাই হোক, ঝামেলা যখন শনাক্ত করতে পেরেছি তখন এই কন্ট্রোলারকে ক্যালিব্রেশন করে দিয়েছি। ক্যালিব্রেশন করার পর দুইটাকে সেম তাপমাত্রায় নিয়ে এসেছি। আর এরপর এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চা আলহামদুলিল্লাহ পেয়েছি ডিম থেকে। তো প্রথম বাচ্চাটা ফোটার পর থেকে মনের মধ্যে একটু আনন্দ কাজ করছিল। যাই হোক, রাতের বেলা আবার ওইভাবে রেখে দিলাম ইনকিউবেটরটাকে সুন্দরভাবে ঢেকে। পরের দিন সকালে যখন চেক করছি তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ সুন্দর 5টি বাচ্চা ডিম থেকে বের হয়েছে। তো এখন এই 5টি বাচ্চাকে এখানে তো আর রাখা যাবে না, এটার জন্য আলাদা একটা সুন্দর সেটআপ রেডি করেছি। মোট কথা ওদের জন্য ব্রুডার রুম বানিয়েছি, একদম টোটালি অটো ব্রুডার রুম, যেখানে তাপমাত্রা অটো কন্ট্রোল হবে। এরপর এই অটো ব্রুডার রুমের মধ্যে ওদেরকে দিয়ে দিয়েছি ব্রুডিংয়ে। আর এর পাশাপাশি ওদেরকে খাবারের জন্য স্টার্টার ফিড যেটা আছে, স্টার্টার ফিডটা একটু গুঁড়ো করে ভালো মতো ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এর পাশাপাশি প্রথম দিনের মেডিসিন যদি বলি, লাইসোভিটকে পানির সাথে মিক্স করে পরিমাপ মতো ওদেরকে খাবারের জন্য দিয়ে দিয়েছি। এই হলো আজকের আপডেট। তো পরবর্তীতে আবার এই মুরগির বাচ্চাগুলোরও আপডেট দিব। আর এর পাশাপাশি ইনশাল্লাহ কোয়েলের ডিমগুলো যদি ঠিকঠাক মতো ফোটে ইনশাল্লাহ কোয়েলের ডিমও আপডেট দিব। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।